সামনের যে বাইকটা, সামনে একটা পিচ্ছি বসায় রাখছে। শুধু এমন না, আমরা অনেকেই আছি যে শখের বসে আমাদের সন্তানদেরকে একদম ছোটবেলার থেকে বাইকে বসাই, এই সামনে বসাই, বসায় বসায় অভ্যাস করে এখানে ধরে বসে যায়, ভালো, একটু ভালো লাগার থেকে করে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা দেখা যায় কি অভ্যাস হয়ে যায়। যেমন আমাদের ফ্যাক্টরির যে ম্যানেজার, ওনার যে মেয়ে, বাইকে দিনে 1 থেকে 2 বার উঠাইতেই হবে, মানে উঠাইতেই হবে। এটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিনে হয় না, এটা কিন্তু আস্তে 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 অভ্যাস হয়ে গেছে। এই মেয়ে বাচ্চাগুলো দেখা যায় একটা বয়সের পরে গিয়ে আস্তে আস্তে হয়ে যায়, চেঞ্জ হয়, পরিবর্তন আসে। কিন্তু ছেলেরা কিন্তু পরিবর্তন হওয়াটা খুব কষ্টকর। ছেলের টার্গেট থাকে বাপ চাচার যার মোটরসাইকেল আছে এটা দিয়া শিখবে সে। এখন মেয়েদেরও এই অভ্যাসটা, মানে মেয়েরাও শিখে, বাট মেয়েদের তুলনায় ছেলেদের এটা বেশি, যে শিখবে, এরপরে দেখা যায় লাগরে পায় না বইসা যেভাবেই হোক। যেমন ছোটবেলায় সাইকেল দেখতাম যে সামনে টানার ভিতর দিয়ে ঢুইকা চালাইতো, যেমন আমি নিজেও পাশার নিচে প্রাইভেট কার যখন শিখছি, পাশার নিচে বালিশ দিয়ে নিছি উঁচু হওয়ার জন্য, দেখতে পাই না। এরকম কিন্তু অনেক কিছু থাকে আমাদের ছেলেদের ভিতরে। এই অভ্যাসগুলো কি যে অনেক সময় অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। একটু ছেলে যখন 8 9-এ, আগে তো মেট্রিক ইন্টার পাস হওয়ার পরে কিছু চাওয়ার সাহস পাইতো, এখন করেছে যে 6 7-এ উঠেই মোবাইল তো লাগবে আগে, এরপরে মোটরসাইকেল লাগবে, এরপরে আরো অনেক কিছু লাগে। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে মাঝে মধ্যে উঠানো ভালো, কিন্তু অভ্যাসে যাতে পরিণত না হয়। অভ্যাসে পরিণত হলে কিন্তু সমস্যা, কারণ কোনো কিছুই আপনার অতিরিক্ত ভালো না। আপনি মাঝে মধ্যে একদিন নিয়ে বের হইলেন, জিনিসটা ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস যদি নিয়ে বের হন তখন কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। এগুলো অভ্যাসটা হচ্ছে বদ অভ্যাস। এটা করলে কিন্তু পরে দেখা যায় আমরাই বলি আবার যে এত ছোট বয়সে বাচ্চার হাতে মোটরসাইকেল দিছে কেন, কিন্তু মোটরসাইকেল কিনা দিছে কেন, কিন্তু ওর তো এখনো বয়স হয় না, 18 বছরই হয় নাই, মোটরসাইকেল দিল। আসলে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অনেকেই আছে এই ছোট থেকে একটু আসক্ত করে ফেলাই। এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, কারণ আমরা অনেক সময় সমস্যার সৃষ্টি করি কিন্তু পরবর্তীতে ভুলা যাই। অনেক সমস্যার আমরা শুরুটা করি কিন্তু পরবর্তীতে ভুলা যাই, দোষটা অন্যের উপরে চাপায়া দিই, কিন্তু অন্যের সাথে যখন ঘটে তখন আমরা উপদেশ দিই, কিন্তু নিজেরাও কিন্তু এই কাজগুলো হরহামেশা করতেছি, কিন্তু ওইগুলো আমাদের খেয়াল থাকে না। এই আর কি অবস্থা। তো যাই হোক, কেউ অন্যভাবে নেবেন না। আমারও একটা ভাতিজি আছে 6 বছর প্লাস, একটা ভাতিজা আছে 1.5 বছরের উপরে, প্রায় 2 বছর। বিশ্বাস করবেন কিনা জানি না, এই বাইকে তাদের আপনি বসাইতে পারবেন না বন্ধ অবস্থায়, স্টার্ট তো পরের হিসাব। বাইকে তাদের অভ্যাস আমরা করি নাই, করানো ভালো বা কি খারাপ জানি না, তো বাইকটাতে আমি আমার ভাইকে অভ্যাস করি নাই। কারণ বাইকে বসলে ওই যে বদ অভ্যাস হয়ে যায়, যে গেলেই ধরেন উঠা একটা চক্কর দিয়ে আসো, ঘুরে আসো, আসক্ত হয়ে যায় আস্তে আস্তে। বিষয়টা এমন হয়ে যায়, দিন দিন গেলে আসক্ত হয়ে যায় প্রতিটা জিনিসই। যেমন আমার অনেক কিছুই আছে, আপনি ফোনটা দেখবেন, প্রথম অবস্থায় মোবাইল দিবেন একটু কান্না থামানোর জন্য, পরে দেখবেন যে কান্না করতেছে না। প্রথমে আমরা কিন্তু মোবাইলটা দেই বাচ্চার কান্না থামানোর জন্য, মোবাইলটা তার হাতে দেই, হয়তো কার্টুন ছেড়ে, কেউ সুরা ছেড়ে, বা অন্য অনেক কিছুই আছে আমরা ছেড়া সামনে দেই, বাচ্চাদের কান্না থামে, মোবাইলটা দেই প্রথমে বাচ্চাদের হাতে। এর পরবর্তীতে কি হয়, বাচ্চা কিন্তু মোবাইল না দিলে কান্না করে। এরকম অনেক কিছু আছে যে প্রথমে আমরা যেইভাবে দেই কিন্তু পরবর্তীতে ওটা কিন্তু অন্য রকমের অবস্থায় চলে যায়। কেউ অন্যভাবে নেবেন না, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেইটা আমি দেখছি বা বুঝছি অতটুকু আমি শেয়ার করলাম, আমার জ্ঞান থেকে যতটুকু সঠিক মনে হয়েছে। তো ভালো থাকবেন।